এটা হচ্ছে কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এর আগে আমরা অনেকবার ভিজিট করেছিলাম কক্সবাজারে, বাট কখনো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসা হয়নি। আসলে এটাকে আমরা ভাবতাম যে একটা চাইল্ডিশ জিনিস, বাট এবার যখন আমরা ভিজিট করলাম এটা খুবই ইন্টারেস্টিং ছিল। এখানে আরও অনেক কিছু আছে। ঢোকার পরে ছোট ছোট অ্যাকুয়ারিয়ামে বিভিন্ন সামুদ্রিক মাছ, কাঁকড়া, বিভিন্ন সামুদ্রিক প্রাণী। আর এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে যে অ্যাকুয়ারিয়ামটা, এটা পুরোপুরি একটা সামুদ্রিক এনভায়রনমেন্ট তৈরি করছে। এখানে ছোট বড় অনেক ধরনের মাছ আছে, শার্ক আছে, তারপরে শাপলা পাতা মাছ আছে, সামুদ্রিক কাছিম আছে। এই মাছগুলো হচ্ছে রূপচাঁদা টাইপের একটা মাছ। একটু পরে ওই যে দেখা যাচ্ছে কোরালের একটা ঝাঁক এসেছে। এখানে ভিডিওতে এই মাছগুলোকে অত বড় লাগছে না, এগুলো বেশ বড় ছিল। ওই যে একটা শার্ক যাচ্ছে। মাথার উপর দিয়ে শার্ক যাচ্ছে। এটা একটা কোরাল মাছ, আরো কোরাল মাছ আসবে। এই যে একটা ঝাঁক কোরাল মাছের, এগুলো কিন্তু বেশ বড়। প্রায় এই মাছগুলো বাজারে যে পাওয়া যায় 5-7 কেজি, 5-7 কেজি না, 5 কেজির নিচে হবে আর কি। অনেকগুলো কোরাল মাছ। এটা একটা ভিলেন মাছ, উদ্ভট চেহারা, গম্ভীর মুখ। একটা কালো কি মাছ বলতে পারতেছি না। শার্কটা বেশ প্লেফুল। ও আমরা যতক্ষণ ছিলাম বেশ কয়েকবার এই ফুল অ্যাকুয়ারিয়ামটা রাউন্ড দিচ্ছিল। আরো শার্ক আছে। এই যে একটা, এই যে উপরে মাথার উপর দিয়ে একটা শার্ক যাচ্ছে। এটা হচ্ছে লাইভ শাপলা পাতা মাছ। এটা মাথার উপরেই সবসময় ছিল। এটাকে আসলে লাইভ অতটা দেখা যায় আমি কখনো দেখিনি। একটা কাছিম, এটা অনেক বড়। এটা হচ্ছে এক্সিট, একটু গুহার মতো করেছে। আর এখানে ছোট ছোট অ্যাকুয়ারিয়াম আছে, এগুলোতে তেমন কিছু নেই। কাছিম আছে, এটা লাইভ। আর হচ্ছে ঢোকার সময় যে কাছিমগুলো বা অন্যান্য মাছ ছিল সেগুলো কিছু লাইভ ছিল, এগুলো পরবর্তীতে কোনো ভিডিওতে শেয়ার করব। আর্টিফিশিয়াল ঝর্ণা করেছে। আর এইটা হচ্ছে ওদের এক্সিট। আর এখানে কালারগুলো সিলেকশন খুবই বাজে, বাট এই টোটাল রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মধ্যে আমার বড় অ্যাকুয়ারিয়ামটা খুব ভালো লেগেছে। দ্যাটস ওয়াই এটা আমি শেয়ার করলাম। এখানে কিছু নেই।
হয়তো কিছু ছিল মরে গেছে, বা এটা এই কোরালগুলোর জন্য এখানে রাখছে। কাঁকড়া, এটা এমনি রাখছে, এটা হচ্ছে লাইভ না। শামুকগুলো লাইভ ছিল। এখানে আরো ইন্টারেস্টিং কিছু জিনিস আছে, ছোট ছোট অ্যাকুয়ারিয়ামে কিছু সুন্দর মাছ আছে, যেগুলো আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে এডিট করে দিয়ে দিব। Thanks for watching.